সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু এখনও ভালো নাই, মনটা আমার। এই যে আমার অনেক বিছানা পড়ে আছে, আর মেয়েকে এই যে এদিকে ঘুম দিয়ে দিয়েছি, তো এখন আমি বিছানা তুলবো। আর এই যে আমার সার্থকী আসলো প্রাইভেট পড়ে, এই দেখো সার্থকী। তো আমি এখন বিছানাগুলো তুলবো। তো তোমাদের বিছানাটা তুলে আমি দেখাতে পারবো না, আবার অন্য সময় তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা দেখো, এই যে আমার বিছানাটা তোলা হয়ে গেছে। এই যে আমার মনটা এখন একটু হালকা হয়েছে, বিছানাটা তোলা হলে আমার মনটা শান্তি হয়। এই দেখো আমার মেয়ে না এদিকে উঠে পড়েছে, এই দেখো, এই দেখো। আর এইদিকে আমার জামা কাপড় এখনও পড়ে আছে, গুছাতে পারিনি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের তো বলেছিলাম আজ অন্যরকম একটা ব্লগ দেখাবো, তো দেখে নাও ব্লগটা যে আমাদের কি। এই দেখো আমাদের আজকে কাঁচা ঘটের পুজো। এই দেখো ঘর, তো মা এখন ঘর সাজাবে। এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে, এখানে ফুলপুরির বাটি, ওখানে হলুদ সিঁদুর। তো এরই মধ্যে আমার মেয়ে উঠে পড়েছে, তো তোমরা দেখে নাও। এই যে মা ঘরটা সাজাচ্ছে, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, এই যে মেয়েকে নিয়ে রোদে চলে এসেছি, আমরা উঠানে বসে আছি। আর এই দেখো মা সাজাচ্ছে। পরিষষ্ঠী, তাই আমরা সবাই মিলে পুজো করতে যাবো। সাজাচ্ছি ঘরটা লাগে বেলপাতা, অনেকে মূল ষষ্ঠী বলে। প্রত্যেকটা ঘটে একটা করে কলা দিতে হবে, কাঁচা কলা, কাঁচা কলা। আর এই যে ঘট ছখানা। তো তোমাদের দেখিয়ে দিলাম, যাওয়ার সময় আবার দেখিয়ে দিব। এইরকম মাছ ঘরে সেই মাথায় লাগবে, সাথে ওরকম করো না বাবা, ঠাকুমা ছিল না কাঁচা ঘর দিয়ে দেখো, ঠাকুমা ছুলে তো হবে না, এরকম ঠাকুমা ব্যবহার করবে। এই ঘরটা খুব কাটা দাদা মা, কাঁচা ঘর তো শুকাই নিয়ে আসো বাবা, নিয়ে আসো। ওই দেখো সাথে যাচ্ছে না, ঠাকুমা নিয়ে আসো, সাথে তুমি পারবে না, তোমার হাত নোংরা তো, ঠাকুমা নিয়ে আসো, তুমি খেয়েছো ওগুলো না গোপালগুলো না, ওরে আসো, কাজ যদি না থাকে সে নিবে, দেখে আসো। সরষা ফুল ওদের নোংরা ফেলে কিনা, ঠিক আছে, তারপর মাটি থেকে নিয়ে এসে খেলা করো। এই দেখো সাতকি খেলা করে বেড়াচ্ছে, দেখো এই দেখো দুষ্টু সাতকি, খুবই দুষ্টু। সাতকি যাবে স্কুলে এখন, এই আর একটু পরে সাতকিকে রেডি করে দেবো, সাতকি যাবে স্কুলে। আর এই যে মা সাজাতে সাজাতে গেল এখন ধানের শীষ আনতে, ধানের শীষটা নিয়ে আসুক মা, তারপরে আবার দেখা। এটা দিয়ে নৈবেদ্য হবে, আতপ চাল, কলা, কমলা। এই যে মা ধানের শীষটা দিয়ে দিল। এদের নৌকোটা চাল লাগে মা, দেয় না, তাই বলছে এর মধ্যে যাতে নৌকোটা চাল দেয় না। তোমাকে দেখাতে হবে নাকি, তোমাকে দেখাতে হবে নাকি, তোমাকে দেখানো হয়নি? নাও না নাও না, তুমি একটু কথা বলে নাও, কথা বলে নাও। মার ঘর সাজানো হয়ে গেছে, তো এখন এই যে সবজি বানাচ্ছে। তো কি করবা মা বলো? আজকে আতপের ভাত খেতে হয়। আজকে হচ্ছে আমাদের এমনি সিদ্ধ চালের ভাত খেতে হয় না, ভাত তরকারি। তো আতপ চালের ভাত আমাদের খেতে হয় আজকে, আর যেহেতু ষষ্ঠী সেই জন্য আজ আমাদের আতপ চালের ভাত খেতে হয়। এই দেখো মায়ের আতপের ভাতটা হয়ে এসেছে। এটা পূজা করার পরে এই ভাতটা খেতে হবে ঘি দিয়ে। এই ভিডিওটা হবে সাথে দিলে। তো বন্ধুরা এই যে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মেয়েকে নিয়ে বসে আছে। মেয়ে তো সেই বৈকালবেলায় ঘুম থেকে উঠেছে, তো বৈকালবেলায় আমি মেয়ের সাথে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো সার্থকী তো ওই ঘরে পড়াশোনা করছে ওর বাবার সাথে, তো আমি ঠাকুমার ঘরে মেয়েকে নিয়ে চলে এসেছি। দিয়ে এই যে মেয়েকে নিয়ে বসে আছি। আজ কোনো রকম মানে কোনো ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর এই যে ঠাকুর ঘরে আমি বসে আছি, ঠাকুমা থাকে ঠাকুর ঘরে। তো এই যে মেয়ে এখন কান্নাকাটি করছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।